আমরা চাই আমাদের বাংলাদেশ বিমানে 3000-এর উপরে ক্যাজুয়াল আছে। আমাদের ক্যাজুয়াল ভাই বোনের আমরা এমনভাবে নির্যাতিত যে আমাদের কেউ মারা গেলে সবার কাছ থেকে চাঁদা তুলে তাদের লাশ পাঠানো হয়। এটা কেমন অমানবিক! এমনকি আমরা যারা ম্যাটারনিটি লিভে যাই তাদেরকে উইদাউট পেতে ছুটি দেওয়া হয়, তাদের জন্য কোনো ভাতা কোনো দেওয়া হয় না। আমাকে এক দাবি এক দফা আমাকে স্থানীয় পার্মানেন্ট করতে হবে। আমরা একটা দাবি চাই, সেটা আমাদের স্থায়ীকরণ। আমরা আর কিছু চাই না। আমাদের সকল বৈষম্য বিরোধী আন্দোলন করছে অনলি 6 জন, ওদের পিছনে কেউ ছিল না, আমাদের পিছনেও কেউ নাই। আমরা একটা দাবি চাই, সেটা হচ্ছে স্থায়ী। আজ আমার চাকরি 14 বছর, আমি আজকে 500 টাকা বেতন পাই। আজকে আমি 14 বছর 500 টাকা বেতন পাই। আজকে যে লোক আসছে সেই লোকও 500 টাকা বেতন পাই। আমার এত কিছু চাই না। আজকে এই বিমানে হাজার হাজার কোটি টাকা লভ্যাংশ হয়, হাজার হাজার কোটি টাকা লভ্যাংশ হয়, আমরা পাই না। 2015-তে ঢুকছি, এর আগে থেকেই অনেক ক্যাজুয়াল ছিল যাদেরকে বেতন আসলে দেওয়া হয়েছে, না আসলে দেওয়া হয় নাই। এদেরকে প্রথম থেকেই বিমানের উদ্যোগ কর্মকর্তা থেকে শুরু করে একদম লো লেভেল থেকে বৈষম্য, প্রতিনিয়ত বৈষম্য। আমাদের উপরে যে সিনিয়রদের ছিল এদের 32 বছর 30 বছর পর জি নম্বর করছে। জি নম্বর করার পরও আমরা যারা এখনো আছি তাদের নিচে এদেরকে ওই ক্যাজুয়ালি রেখে দেওয়া হয়েছে। সারা জীবন কাজ করব, দিন আসবে, দিন টাকা পাবে, আসবে না টাকা পাবে না। সেজন্যই তারা এখন একটা সময় আসছে বাংলাদেশকে সংস্কার করার জন্য ঢালাওভাবে সব সেক্টরেই বাংলাদেশ বিমান, সিভিল এভিয়েশন সব জায়গায় সাজানো হচ্ছে, আমাদের বিমানকেও সাজানো হচ্ছে। কর্মকর্তা কর্মচারী আমরা যে স্থায়ীকরণ আছে, আমরা সকলেই আমরা পেনশনের আওতায় যেতে চাই। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব চাই না। আমরা এখানে চাকরি করব, সবাই পেনশনের আওতায় আমরা চাকরি করতে চাই। বাংলাদেশ বিমানে এক নীতি বহির্ভূতভাবে বেআইনিভাবে নানান রকমের কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে এবং যেটা বৈষম্য সৃষ্টি করেছে। এখানে আমাদের দাবির মধ্যে আছে যে একই পদে ডাইরেক্ট পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয়, আবার কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টও হয়, অথচ ক্যাজুয়াল রিক্রুটমেন্ট হয়। ক্যাজুয়াল যে কাজ বিমানের স্থায়ী কাজ, সেই স্থায়ী কাজের বিপরীতে কখনোই অস্থায়ী কর্মচারী নিয়োগ হতে পারে না। এদের দাবি দেওয়া যেগুলি আছে, আমি যেটা বললাম আর কি, প্রমোশন, ইনক্রিমেন্ট লাগানো, এগুলো তো একটা প্রসেস আছে। এতদিন যখন হয়নি, হ্যাঁ ওরা, আমি জানি যে ওদের অনেক দিন হচ্ছে না, জিনিসগুলো অনেক চেষ্টা করেও হয়নি। তো এখন এই মুহূর্তে মানে ক্যাওয়াস তৈরি করে আসলে কিছু পাবো না, বরং আমাদের আরও ক্ষতি হবে। যেটা আমাদের বলতেছে, আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসতেছে, নিশ্চয়ই এই ম্যানেজমেন্টও বুঝবে। এখন তারা তো একজনের আন্ডারে কাজ করতো, তাদেরও একটা মানে ইয়ে ছিল নিশ্চয়ই, যার ফলে করতে পারে নাই। এখন ওনারাও আসুক, আমি মনে করি ওনারা আসলেও ভালো করবে, মানে এই জিনিসটা সলভ হয়ে যাবে। অথবা নতুন সুন্দর কোনো আমাদের অথরিটি আসলে তারাও এটা ইনশাল্লাহ দেখবে। তো এই মুহূর্তে চাচামেচি করে, চিল্লাচিল্লি করে, যেটা আসলে ওরা হচ্ছে গিয়ে এমএলএসএস এবং মানে 4th এবং 3rd ক্লাস কর্মচারী, তো ওরা বুঝতে পারতেছে না। ওরা মনে করতেছে এখনই চিল্লাচিল্লি করলে সব কিছু হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটার তো একটা প্রসেস আছে। একটু ধৈর্য ধরতে হবে সবাইকে, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে বাংলাদেশে।